রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খবরের শিরোনামে উঠে আসে বারবার। সেই ত্রাসের নাম পাওন। এবার নতুন কীর্তিতে তারই নাম জড়ালো, জাল নোটের কারবার। উল্লেখ্য, গত দুদিন আগে বৃহস্পতিবার আসানসোল বাজার থেকে 500 টাকার 4টি জাল নোট সহ পাওকে হাতে নাতে ধরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তার একটি আইফোন এবং বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ওই কুখ্যাত দুষ্কৃতীকে আদালতে তুলেছিল পুলিশ। বিচারক অভিযুক্তকে মঙ্গলবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। জানা যায়, হীরাপুর থানার এক চিলতে ঘরেই বেড়ে ওঠা আসানসোলের ত্রাস প্রতাপ দাস ওরফে পাওয়ের বাবা যদিও টোটো চালক, কিন্তু সে বাবার মতো পরিশ্রম করে টাকা রোজগারের রাস্তায় হাঁটেনি। মোবাইল চুরি দিয়ে তার অপরাধ জগতে হাতেখড়ি হয়। নাবালক বয়সী পুলিশের হাতে ধরা পড়লেও অতি ভদ্র পাওকে অনেক সময় রেহাই দিয়েছিলেন তৎকালীন পুলিশেরা। তবে বয়সের সঙ্গে সঙ্গে তার অপরাধের পরিধিও বাড়তে থাকে। সে রাস্তাঘাটে মোবাইল হাত ছিনতাই শুরু করে, তারপর দোকানের শাটার কেটে লুট, নাবালক অবস্থায় একাধিক মদের দোকানের লুটপাটের ঘটনায় প্রথমে সকলের নজরে আসে। এরপর অপরাধ জগতে তার পারদর্শিতার প্রশংসিত হয়। ফলস্বরূপ একের পর এক বড় অপারেশনের দায়িত্ব পায় সে। যদিও সাবালক পাওয়ের বেশিরভাগ দিনই কেটেছে জেলের ভাত খেয়ে। পুলিশ জানে পাওয়ের জেলের বাইরে মানেই ঘটবে বড় অপরাধ, তাই তার আচরণবিধির ওপর সর্বক্ষণ নজর রাখা হয়। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পায় জাল নোট কাণ্ডেও তার নাম লিখিয়েছে পাও। এরপরই অতর্কিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে অতর্কিতে তল্লাশি চালায়। তাতেই তার কাছ থেকে পাওয়া যায় জাল নোট। অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।